বাপি প্রেজেন্টেশন। যেন জন্মে জন্মে এক জন্মে নাই জন্মে জন্মে যেন দাস আনুদাস করে রেখো। বুকে টেনে টেনে নিত এ জনমে নয় জনমে জনমে মুখে জড়াই নিত। হাগৌর তোমার হলাম বলো তুমি প্রভু আমি তোমার দাস যেন চরণ ছাড়া করো মুখে টেনে টেনে নিত। তুমি প্রভু আমি দাস বলে বক্ষে টেনে টেনে নিত। যেন নিজ গুণে দয়া করো আমি বড় অপরাধী হরি বল হরি বল আমি বড় মহা পাপী হরি বল যেন চরণ ছাড়া করো না হে আমি বড়ই তাই গৌর হরি হরি আমি বড়ই অভাগা মুরুমতি মুখে টেনে নিও আমি বড় অভাগা মুরুমতি মুখে টেনে নিও গৌর তোমার হলামে বলে বলে হরি বাবা আমার বুকে টেনে টেনে নিও তোমারই ওই চরণে শরণ নিলাম গৌর তোমায় হলামে বলে আমি অভাগজন নারী জানি ভজন ওই চরণে নিলাম শরণ। তুমি প্রভু আমি দাস বলে ওই চরণে টেনে নিও। আস্তে 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 দাস যদি হতে হয় শ্রী চৈতন্যের দাস হও দাস যদি হতে হয় আমার নিত্যানন্দ প্রভুর দাস হও দাস যদি হতে হয় বৈষ্ণব চরণের দাস হও দাস যদি হতে হয় আমার রাধা গোবিন্দের দাস হও দাস যদি হতে হয় আমার অদ্বৈতের দাস হও দাস যদি হতে হয় নামাচার্য হরিদাসের দাস হও। হরি বল হরি বল দাস না হলে কিছু হবে না বাবা ভক্ত হতে হবে ভক্ত হতে গেলে শক্ত হতে হবে। হরি বল হরি আকই তব কৃষ্ণ প্রেম যেন যমুনা দহেম সেই প্রেম নীলকে না হয় যদি হয় কোনো ভক্তের যোগ না হইলে বিয়োগ বিয়োগ হইলে কবু না জিয়ায়। ভগবানের প্রেমটা অকৈতব কৈতব নয় তা সেই অকৈতব প্রেম সবার ভাগ্যে হয় না। কার ভাগ্যে হয়? এই যে হরিবাসর নির্মাণ করেছে যিনি বললেন শাস্ত্রে বললেন আমার গৌর গোবিন্দের কৃপা না হলে হয় না। এই পৃথিবীর মাঝে হরিবাসর প্রথম কে করেছিলেন? প্রথম তো একজন করেছিলেন তার নাম আছে পুরাণে। প্রথম করেছিলেন রাজা রূপকাঙ্গদ। সেই হরিবাসরে বিধান দিয়েছিলেন রাজগুরু বশিষ্ঠ মুনি বিধান দিয়েছিলেন আর সেই হরিবাসর আজ ঘরে ঘরে। গৌর হরি তিনি ভক্তবৎসল ভগবান তাই ভগবানের কাছে করো জোড়ো করে মাথা নত করে বলতে হয়। কি বলতে হয়? আমার মাথা নত করে দাও হে ঠাকুর
তোমার চরণ তলে আমার মাথা নত করে দাও হে ঠাকুর তোমার চরণ তলে। আমার সকল দুঃখ দূর করে দাও আমার সকল দুঃখ দূর করে দাও আমার চোখের জলে আমার মাথা নত করে দাও হে ঠাকুর তোমার চরণ তলে। উপর দাও হে ঠাকুর আমার সকল জালে। আমার মাথা নত করে দাও ঠাকুর তোমার ওই চরণ তলে দাও। ভগবানের কাছে এইভাবে মিনতি জানাতে হয়। তাই গৌর হরির রূপের সঙ্গে তুলনা হয় না। যে বিধিজি নির্মাণ করেছে সে জানে না, বলে যোগ্য সৃজন জানে না রে, সৃজন জানে না রে, বলে যোগ্য সৃজন জানে না রে, যোগ্য সৃজন জানে না রে, নইলে এমন করত না রে, যোগ্য সৃজন জানে না রে, যোগ্য সৃজন জানে না। হরিনাম হলো নিত্য বস্তু জগতের মধ্যে, আর পৃথিবীতে যা কিছু আছে অনিত্য বস্তু। অনিত্য বস্তু কি? এই যেমন টাকা পয়সা, অহংকার, সোনা দানা গহনা, গাড়ি বাড়ি জমি জায়গায়, এগুলো অনিত্য বস্তু। তবু আঁকড়ে ধরে থাকতে হবে, কিন্তু জানতে হবে যে মনে মনে জানতে হবে। মনে মনে কি জানতে হবে? না, একমাত্র নিত্য বস্তু হলো নাম। কারণ তুমি ভগবানের নাম করতে করতে মাতৃগর্ভ হতে তুমি খালি হাতে এসেছো। ওমা, একদিন যখন এই দেহ থেকে পরমাত্মা ভগবান চলে যাবে, সেদিন তোমারও খালি হাতে ভগবানের কাছে যেতে হবে। সেই দিন বৈষ্ণব কবি বলিলেন, বলে যদি থাকে জানা, যদি থাকে জানা, যদি কৃষ্ণ মন্ত্র থাকে জানা, বলে জম তোমার আর ছবে না, যদি থাকে জানা। আর কৃষ্ণ মন্ত্র যদি থাকে জম ছবে না তোমার, কৃষ্ণ মন্ত্র যদি থাকে জম ছবে না তোমার। যদি তোমার কৃষ্ণ মন্ত্র জানা থাকে তোমার কাছে দম পর্যন্ত ছবে না। হৃদয় গৌর হরিবল হরিবল। উঠো উঠো গরা চাঁদ নিশি পোহাইল, উঠো উঠো গরা চাঁদ নিশি পোহাইল, আর নদীয়ার লোক সব জাগিয়া বৈঠল, আর নদী আর লোক সবাই জাগিয়া উঠিল। উঠো উঠো গরা চাঁদ নিশি পোহাইল, উঠো উঠো গরা চাঁদ নিশি পোহাইল। মোর মোরে ডাকে কোকিল করে ধ্বনি, ময়ূর ময়ূরী ডাকে কোকিল করে ধ্বনি। আরে কত
কত সুখে নিদ্রা যাও আমার গৌর গুণমণি। আরে কত সুখে নিদ্রা যাও হে গৌরী গুণমণি। উঠো উঠো গোরা চাঁদো শয়ন মন্দিরে। উঠো উঠো গোরা চাঁদো শয়ন মন্দিরে। গাতলয় অবধূত ডাকে গোরা রায়। গাতলো অবধূত ডাকে গোরা আরে রায়। অদ্বৈত উঠিয়া প্রভুর নিত্যানন্দের জাগা। আরে অদ্বৈত উঠিয়া প্রভু নিত্যানন্দের জাগায়। অদ্বৈত উঠিয়া প্রভু নিত্যানন্দের জাগায়। উঠো উঠো গোরা চাঁদো শয়ন মন্দিরে। উঠো উঠো গোরা চাঁদো শয়ন মন্দিরে। অদ্বৈত ঠাকুর উঠে আমার নিত্যানন্দ এবং প্রভু গৌর হরি জাগরণ করলেন। আজ শিবাস অঙ্গনে আমার গৌর হরি এবং নিত্যানন্দ প্রভু যত পারিষদগণ গদাধর প্রভু সবাই জেগে উঠল। বাসুদেব ঘোষে কয়ে মনের হরি সে, মনের হরি সে। অপরূপ পূরব লীলা গোরা চাঁদ আমার করিলা প্রকাশে। করিল প্রকাশে। অপরূপ লীলা পূরব লীলা করিলা প্রকাশে। অপরূপ ও গনা চাঁদ করিল প্রকাশ রে। জাকি জাকি তিনি তাকিতা তাকি তাকি তিনি তাকিতা তজ্জা তজ্জা তিনি তাকিতা তিনি তাকিতা তিনি তাকি তিনি 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 তাকিতে রেখে যা তিনি 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 তাকিতে রেখে যা তিনি 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 তাকিতে রেখে যা। ওই অপরূপ লীলা দেবা করিল প্রকাশ রে। অপরূপ লীলা এবার করিল প্রকাশ রে। জয় 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 জগন্নাথ জয় নীলাচল বাসী শ্যাম সুন্দর মদন মদন মৌর হাসি। নাম নাম নে না কৃষ্ণ নাম নে না। ঝাঁকি ঝাঁকি তিনি তাকিতা ওর তিনি তাকিতা ওর তিনি তাকিতা তিনি 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 তাকিতা ওর তিনি 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 তাকিতা তার ঝাও তার ঝাও তার ঝাও। ওই অপরূপ লীলা করিল প্রকাশ রে। অপরূপ লীলা কবার করিল প্রকাশ রে। ওই অপরূপ লীলা এবার করিল প্রকাশ রে। অপরূপ লীলা এবার করিল প্রকাশ রে। অপরূপ গলা চাঁদ করিল প্রকাশ রে। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, আমরা গৌড় দেশের মানুষ, এটাই আমাদের গর্ব। গুপ্ত বৃন্দাবনে আমরা ছিলাম, এবার আমরা যাব সেই উত্তরপ্রদেশ, যেখানে মথুরা স্টেশন থেকে নেমে যেতে হয় বৃন্দাবনে, সেই ইউপি বৃন্দাবন। আমরা গৌড় দেশের মানুষ, কিন্তু আমাদের
আমরা ভগবানকে ভালোবাসি না। তাই আজ আমরা কি হলাম? আমরা উপলক্ষ সবাই বেঁচে আছি, শুধু মানুষ হয়ে আমরা বেঁচে আছি, আমরা উপলক্ষ বেঁচে আছি। আমরা কি হারা হলাম? সবাই আমরা সোনার গৌর হারা হলাম, হারা হলাম, সোনার গৌর আমরা হারা হলাম। গৌর আমরা সোনার গৌর হারা। ও সেই সোনার গৌর হরির চরণে প্রণাম জানিয়ে এবার যাব আমরা মধুরাধ মধুর বৃন্দাবন। বৃন্দাবন রম্য যমুনায় সদ্র শরণ, কল্প বৃক্ষ সুশোভন, নানা পুষ্প গন্ধেষু পরিপূরিতাং, গোপ গোপী বিরাজিতাং, বৃন্দাবন ধাম। ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম, প্রজঙ্গনং দুকুল চৌরম, চৌরং তমহাং ভজামি। কামেরি বৃন্দাবন কা যশোদা মাই, কামেরি নন্দ পিতা কাহা বলরাম ভাই। বন্দে মাধব নন্দ কুমার, বৈঠল পীত পীতাম্বর শোভে, চিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নুপুর বাজে। মাধব অন্ধ কুমার, শিখি পাকা তাম্বর শোভে, শিরে শিখি পাকা লেবনমালা, নপুর বাজে। ঘরি বংশীবার হ্যারো নিকুঞ্জ কানো, শ্রী যমুনার তীরে শাখা গান নিয়ে খেলো তো মদন মোহন, খেলো তো মদন কেশি ঘাট বংশীবার, আরো কেন নিকুঞ্জ কানন, মুনার তীরে সখা গণ সঙ্গে খেলো তো মদন গোপাল। যেখানে আমার অনাদি আদি গোবিন্দ, যিনি কৃষ্ণস্তু ভগবান, যিনি ভগবান স্বয়ং। আমরা যে ভূমিতে আছি এটা বলে কি মর্তলোক বা ভবলোক। এই মর্তলোক এটা হলো জম্বুদ্বীপ। এখানে জন্ম মৃত্যু, রোগ শোক, জরা ব্যাধি, ত্রিতাপ যন্ত্রণা থাকবে। তাই এই মর্তলোক, ভবলোক, ভুবলোক, বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ হতে শতযোজন উপরে হলো কৃষ্ণলোক। সেই কৃষ্ণলোক বা গোলকধাম, সেই গোলকের অধীশ্বর হলেন কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। তিনি হলেন লীলা পুরুষোত্তম, অর্থাৎ তিনি হলেন নিয়ন্ত্রণ কর্তা। সবারকে নিয়ন্ত্রণ করে রেখেছেন, এই পৃথিবীটা নিয়ন্ত্রণ করে রেখেছেন। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সৃষ্টির বাসনা জাগলেন মনে। সৃষ্টির বাসনা জাগার সঙ্গে সঙ্গে কি হলো না, দক্ষিণ অংশে নারায়ণের জন্ম হলো। নবীন নীরদ বর্ণ পীত বস্ত্র পরিধান, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আবির্ভাব হলো। হরিপদে নমস্কার করলেন। শ্রীকৃষ্ণের গোলক বিহারী শ্রীকৃষ্ণের মন থেকে মা লক্ষ্মীর জন্ম হলো। গৌর বর্ণদেহ হরিপদে নমস্কার করলেন।
শ্রীকৃষ্ণ গোলক বিহারী লীলা পুরুষোত্তম, তার মুখ হতে মা সরস্বতীর জন্ম হলো। জিহ্বা থেকে দেবী মনোহরার জন্ম হলো। তাকে বেদ মাতা বলে, চারি বেদ, ঋক সাম যজু অর্ব, এই চারি বেদ মাতা বলে। তারপর ভগবানের নিঃশ্বাস হইতে পবনদেবের জন্ম হল। আপনারা জানেন পবনদেব রেগে গেলে আমাদের ঘর বাড়ি বিচ্ছিন্ন করে দেয়। আয়লা, কত রকম ঝড় আসে, আমফান, আয়লা, টাইফন, বিভিন্ন রকম ঝড় আসে, আমাদের নিশ্চিহ্ন করে দেয়। সেটা গোলক বিহারী শ্রীকৃষ্ণের নিঃশ্বাস হইতে পবনদেবের জন্ম হলো। পবনদেবের বাম পার্শ্ব হইতে পবনদেবের স্ত্রী, তার নাম হলো বায়বী, তার জন্ম হলো। হরিপদে নমস্কার করলেন। তারপর ভগবানের নেত্র হইতে সূর্যের জন্ম হলো। আকাশে যে সূর্য উদয় হয় পূর্ব গগনে, নেত্র মানে নয়ন থেকে, মন থেকে শশধর বা চাঁদের জন্ম হলো। তারপর ভগবানের বুদ্ধ থেকে আদিমা প্রকৃতি, তার জন্ম হলো। যিনি রমা ধুমা কাত্তায়নী, যিনি ক্ষেমঙ্করী ভয়ঙ্করী শূন্য বস্ত্রা ধূমাবতী কেশবতী অসুরনাশিনী, যিনি জগধাত্রী বাসন্তী, যিনি অন্নপূর্ণা, যিনি হিমালয়াংশে জাম্ববতী, যিনি অসুরনাশিনী দুর্গা, তিনি যোগ মায়া যোগেশ্বরী। বুদ্ধি থেকে আদ্যাশক্তি মহামায়া সৃষ্টি হলো। হরিপদে নমস্কার করলেন ভগবানের চরণে। তারপর ভগবান মনে মনে চিন্তা করলেন একটি নারী সৃজন করব। সে নারী রূপের তুলনা নেই, পৃথিবীর মধ্যে সবার শ্রেষ্ঠ। কৃষ্ণের বাম অঙ্গ হতে তার সৃষ্টি হলো। সে নারীর সৃজন করলেন, তার নাম রাধা, বৃন্দাবনেশ্বরী রাধা, বরজ মুকুট মণি রাধা, কৃষ্ণ সরোবরের মুরালিনী রাধা, সকল রমণীর শিরোমণি রাধা। ইহ জগতে রাধা কারা? রাধা শব্দের অর্থ কি? আরাধনা। যারা আরাধনা করে, আরাধনা করে যারা ধরে রাখতে পারে হৃদয় মাঝে, তারাই রাধা। ঊর্ধ্ব হতে নিম্নমুখী তাকেই বলে ধারা, নিম্ন হতে ঊর্ধ্বমুখী তাকেই বলে রাধা। রাধা তাই রাধারানীর লোমকূপ হতে লক্ষ কোটি গোপীর জন্ম হলো। কৃষ্ণের লোমকূপ হতে লক্ষ কোটি গোপীর জন্ম হলো। গোপ গোপীদের মিলন করলেন। ভগবানের বাম পার্শ্ব হইতে দেবদেব পঞ্চাননের জন্ম হলো। ক্ষীরোৎসাহী বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মার জন্ম হলো। ভগবান শ্রীকৃষ্ণের গোলক বিহারী কৃষ্ণের মুখ হতে বিপ্রের জন্ম হলো। বক্ষ হতে ধর্মের জন্ম হলো। বাহু হইতে ক্ষত্রিয়ের জন্ম হলো। উরু হইতে বৈশ্যের জন্ম হলো। চরণ হইতে শূদ্রের জন্ম হলো। ভগবান মুখবিন্দু হতে উদ্গার করলেন, তা হতে জলের সৃষ্টি হলো। জলের মধ্যে এক দেবতা বরুণ, বরুণের পাশে সৃষ্টি হলো বরুণানী। ভগবান সবই সৃজন করলেন। এই পৃথিবীতে কত পর্বত আদি সবই সৃজন করলেন। নীল বরণের যে আকাশ আমরা দেখা পাচ্ছি আমাদের মাথার উপরে, বিষ্ণু পুরাণে লেখা আছে ভগবানের নাভিস্থল থেকে আকাশের জন্ম হলো। এই নীল বরণের আকাশ ভগবানের নাভিস্থল, বিষ্ণু পুরাণ। তাই পৃথিবীর রেণু যদি গণিবারে পারি, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, হরি ঈশ্বরের তত্ত্ব কথা কবু বলিতে না পারি, বলিতে না পারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে আমাদের হৃদয় ভাণ্ডারে তাই আছে বাবা।
আমাদের দেহকান্তি কত? 3.5 হাত। 24 আঙুলে হাত, 3 24 72, হাতে 12, 3.5 হাত। এই হৃদয় মাঝে আমাদের বৃন্দাবন আছে। বহি জগতের যে বৃন্দাবন যেতে গেলে অনেক পয়সা দরকার, আমাদের হৃদয় মাঝে বৃন্দাবন আছে, কিন্তু আমরা সেই হৃদয় মাঝে আমরা জরিপ করে দেখি না। তাই শাস্ত্রে বলিলেন, মন দিয়া শোনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্য বৃন্দাবন সর্বসিদ্ধি সার। ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রী গুরুর কৃপা হলে জানিবে সবাই। জানিবে সবাই। অতএব কই শুনো ধাম বিবরণ, নিত্যানন্দ স্থাম ধাম, ধাম বৃন্দাবন। ধাম বৃন্দাবন। আমাদের বক্ষেতে মথুরা ধাম করিয়াছে স্থিতি, মুখোদ্ধারে শিরাধিকা করেন বসতি। করেন বসতি। ব্রহ্মরত্ন মস্তকেতে শিগোলোক ধাম, আর কর্ণদয় হয়ে বটে শিগকুল নাম। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড হয়ে নেত্রদয়, আর কালিন্দী যমুনা দুই আমাদের নাসিকাতে রয়। নাবিকাতে জিহ্বার ভিতরে মাগো গোবর্ধনের কুটুরি, কহিলাম ধাম তত্ত্ব শোনো কর্ণ ভরি। হরি বল, হরি বল। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, মাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, হয়ে সাবধান। আর মুখেতে ভদ্রাক্ষ বসি 32 জগান। 32 জগান। আমাদের হস্ত মধ্যে শ্রীগোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। করেন বসতি। জিহ্বাতে নারদ মুনি বাজায় কন্দল, জিহ্বার নিচে নদী কায়া গঙ্গা জল। নদী কায়া গঙ্গা জল। নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, আর লিঙ্গ মূলে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা। চন্দ্রকলা। উচ্চ ধারে বসিয়া আছে নাড়ুয়া নাটুয়া গোপাল। নাটুয়া গোপাল। আর কামিনীর সাথে বড়ই রসাল। রসাল। হাঁটুতে শক্তির স্মৃতি মা বসুমতী পায়, আর 18 মোকাম তত্ত্ব শুনো সমুদয়। সমুদয়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেবলোকে মানে। শ্রী চৈতন্য নিত্যানন্দ করিয়াস, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। নরোত্তম দাস। 18 মোকাম আমাদের এই দেহটা তৈরি করলেন 24টা তত্ত্ব দিয়ে। 18 মোকাম আর 24টা তত্ত্ব দিয়ে তৈরি করলে। তাই এই দেহটা কেউ তোমায় নষ্ট করতে পারবে না। এই দেহটা ভালো করে বেড়া বেঁধে নিতে হয়। কোন বেড়া? হরি নামের বেড়া বেঁধে বলে সাধু গুরু বৈষ্ণবের কৃপা বসে। বেড়া বেঁধে নাও। পূর্ব প্রতিজ্ঞা করে এসেছ, হরি নামের বেড়া
হরিনামের বেড়া যদি বেঁধে নিতে পারেন এই দেহটা তোমার নষ্ট হবে না। কেমন ভাবে এই নামের বেড়া বেঁধে দিলেন না, ভাবেরও নাঙ্গল দিয়া তাই চাষ করলেন। কেমন করে দেহ জমিটা ভাবের নাঙ্গল দিয়া তাই অনুরাগ রূপ মই দেয়। অনু শব্দে আসক্তি, রাগ শব্দে ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা রূপ নাঙ্গল দিয়া অনুরাগ রূপ মই দিয়া তবে গুরু দত্তা বীজ রোপণ করলে রোপণ করি তাই এই দেহ জমি কোনোদিন নষ্ট হবে না। এই দেহ জমিটা পতিত নয়, কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে যে আত্মা অবিনশ্বর, এর জন্ম নেই মৃত্যু নেই, এর জন্ম নেই মৃত্যু নেই। এক দেহ থেকে আবার আর এক দেহে লীন হয়। মৃত্যুর সময় যে যে কামনা করে যার মৃত্যুবরণ হয় তার পরজন্মে তার তেমনই জন্ম হয়। যেমন জড়ভরত একটা হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে মৃত্যু হলো, পরের জন্মে সেই ভাব ধারণ করলেন। তাই শ্রীরাম বৃন্দাবনে আমার রাধা মাধব নিধুবনে নিকুঞ্জ মাঝে ঘুমাইয়া আছে। কিবা রাশি জাগরণে নিকুঞ্জ ভবনে এলাই এই অবশ ভরে ওরে সুতল কিশোরী দুবাহু প্রসারী পরানো নাথের করে পরানো নাথের কোলে নিকুঞ্জ মাঝে ঘুমায় আছে। নিধুবনের নিকুঞ্জ মাঝে প্রতিদিন রাসলীলা হয়। তাই সেই রাসলীলা, যে রাসলীলা দর্শন করেছেন ভক্তিমতী মায়েরা এবং সাধুগুরু বৈষ্ণব, এই রাস কোন রাস? এই তালের রস নয়, চালের রাস নয়, সর্ব সার বস্তু ধ্যান করলে যেটা পাওয়া যায় সেটাই হলো রাস। রাধে রাধে রাধে। তাই এই রাসলীলা করে কত হার জিতের নাচ। আজ আমার রাধা মাধব বিনোদ মদন মোহন ঘুমায়ে আছে নিকুঞ্জ মাঝে। এ কি বলবার কথা, যার তার কাছে কি বলিবার কথা। সখীরা বলছে, অষ্ট সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, অঙ্গদেবী, পিনাক্ষী, বলছে এ কি বলিবার কথা, আঞ্জনে বলিবার কথা না। তোরা দেখে যা, দেখে যা। ওগো ঘুমায়ল ধনী ও চাঁদ বদনী শ্যাম অঙ্গে দিয়ে পা। কিবার ও ধনী ও চাঁদ বদনী শ্যাম দিয়া পা। শ্যাম অঙ্গে পা দিয়ে ঘুমায় আছে। রাজার মেয়ে বলে কি এতই গরব? বৃষভানু রাজার কন্যা তো, রাধারানীর পিতার নাম বৃষভানু রাজা। আসলে বৃষভানু রাজা, কীর্তিদা এরা আসল পিতামাতা নয়। তাই বলছে রাজার মেয়ে বলে কি এতই গরব? পালিত পিতা পালিত মাতা তো। তাই বলছে বধূ অঙ্গে শ্যাম অঙ্গে চরণ উত্তোলন করে ঘুমায় আছে। তা আবার কোথায় না, হৃদয় মাঝে রাধারানী চরণ দিয়ে ঘুমায় আছে। বিশাখা বলিলেন ললিতা, ললিতা রে রাধারানী তো পরম ভক্ত, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলেন রাধারানী। দিবস রজনী, দিবস রজনী
নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। এই এমন এমন ভক্ত ভগবান কোথায় রাখে? সেই ভক্তের চরণটা কোথায় রাখে না? গোবিন্দ আমার জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত জেনে তাই হৃদয় মাঝে ধারণ করে রেখেছে। রাধা চরণ রেণুর হৃদয় ধরে হৃদয় খানি জুড়াবে বলে বড় বাসনা হৃদয় মাঝে ধরে রেখেছে। বড় বাসনা সখীরা বলছে এ কি ভাবের শয়ন, এ কি ভাবের শয়ন। বিশাখা বলছে ভক্তের চরণ ভগবান ধরে রাখে, এই অমন করে দোষ দিস না। তখন সখীরা বলছে চুপি চুপি কও কথা, আমাদের রাই যেন জাগে না, শ্যাম যেন জাগে না। ধীরে ধীরে কও হে কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে কওরে কথা, রাই যেন জাগে না। রাই যেন জাগে না গো, শ্যাম যেন জাগে না। চুপি চুপি কওরে কথা, শ্যাম যেন জাগে না। চুপি চুপি কওরে কথা, রাই যেন জাগে না। ললিতা, তোর মুখে এমন ছোট্ট কথা সাজে না। সখীরা বলছে কে কেমন দেখেছিস, তুলনা দে তুলনা দে। ললিতা বিশাখা যত সখীগণ বলছে রাধা শ্যাম, রাধা বিনোদ মদন মোহন নিকুঞ্জ মাঝে কে কেমন দর্শন করেছি। এক সখী বলছে আমি একটু তুলনা দিই, শোন শোন। আমি কেমন দর্শন করলাম জানিস? আমি দর্শন করলাম, বলে চাঁদে যেন চাঁদ মিশেছে। চাঁদে যেন চাঁদ মিশেছে। আমাদের রাই চাঁদা রাই গৌর হরিবল হরিবল। আর শ্যাম চাঁদে জন চাঁদে যেন চাঁদ মিশেছে। ভাই চাঁদা আর শ্যাম চাঁদ, চাঁদে যেন চাঁদ মিশেছে। চাঁদে চকর মিলে, চাঁদে চকর মিলে, কমলে ভ্রমর মিলে। আমাদের বিলাস কুঞ্জে সব বিপরীত। আবার দেখো চকর ভ্রমর একই থামে করে কেলি। তখন অন্য সখী বলছে শোন শোন, আমি একটু বলি শোন, আমি একটু বলি শোন। তোর হলো না, তোর হলো না, আমি একটু তুলনা দিই শোন। বলো বলো। বলে কমলে যেন কমল মিলেছে। কমলে যেন কমলে যেন কমল মিলেছে। নীলকমল নীলকমলা নীলকমলার স্বর্ণ কমল। ও নীলকমল আর স্বর্ণ কমল, কমলে কমল মিলেছে। নীলকমল নীলকমলার স্বর্ণ কমল। কমলে যেন কমল মিলেছে। নীলকমল স্বর্ণ কমল, কমলে যেন মিলেছে। এ স্থলে আমাদের রাধারানী হয়েছে স্বর্ণকমল আর কৃষ্ণ হয়েছে নীলকমল। তখন অন্য সখী বলছে তোর হলো না, তোর হলো না, আমি একটু বলি শোন, আমি একটু তুলনা দিই শোন।
আমি কেমন দর্শন করলাম জানিস? আমি ওই কুঞ্জে নিকুঞ্জ মাঝে দর্শন করলাম কেমন বলি শোন। রাধা বিনোদ মদন মোহন কেমন জানিস আমি দর্শন করলাম বলি শোন। সখী যমুনার জলে জানো, যমুনার শ্রী যমুনার জলে যেন ডুবিছে কোক। কোক বলতে আধফুটান্ত কমলকে বোঝায়। এ স্থলে রাধারানীর বদনটা হয়েছে কোক, আর কৃষ্ণ হয়েছে শ্রী যমুনার বাড়ি মানে জল। বলে যমুনার জলে যেন ডুবিছে কোক, যমুনার জলে যেন ডুবিছে কোক। বলে কালো জলে কোক ডুবেছে, জলে জলে ডুবেছে। শ্রী যমুনার কালো জলে যেন কোক ডুবেছে। যমুনার কালো জলে জলে ডুবেছে। কালো জলে যেন কোক ডুবেছে। তখন আর এক সখী বলছে হলো না, আমি একটু তুলনা দিই শোন। শিখি করে ভুজঙ্গিনী নাই দুঃখ শোক, ভুজঙ্গিনী কালো বলে শিখি বুঝি আজ শিখেছি, মধ্যে আর শিখেছি। ব্রজের সঙ্গ পেয়ে আমাদের রাধা শ্যামের সঙ্গ পেয়ে আমার যেমন ময়ূরের ভোগ্য বস্তু কি ভেগ, কিন্তু আজ সে গ্রহণ করছে না। আজ নিজ আহার্য বস্তু স্থান দিয়েছে। বলে শিখি করে স্থান পেয়েছে, শিখি করে স্থান পেয়েছে, শিখি করে স্থান পেয়েছে, শিখি করে স্থান পেয়েছে। ব্রজের ভালোবাসাবে আমাদের রাধা ঠাকুরানী, রাধা রানীর সঙ্গ পেয়ে শিখি করে স্থান পেয়েছে। রাধা ঠাকুর রানী শিখি করে স্থান পেয়েছে, রাধা ঠাকুর রানী শিখি করে স্থান পেয়েছে। এদিকে বনদেবতী আপনারা জানেন যে যোগমায়া যোগেশ্বরী ছাড়া কোনো লীলা পুষ্টি হয় না। কারণ যোগমায়া হলেন তিনি কাত্যায়নী। বলে বৃন্দাবনে কাত্যায়নী তুমি যোগমায়া, বৃন্দাবনের কাত্যায়নী তুমি যোগমায়া। গোপীরা পেল তোমায় পদ ছায়া, অতি লীলা তুমি করো তুমি ছায়া। আর ব্রজ গোপীরা পেল তোমায় পদ ছায়া, ব্রজ গোপীরা তোমায় করো তোমায় ছায়া। বৃন্দাবনে কাত্যায়নী তুমি যোগমায়া, বৃন্দাবনের কাত্যায়নী তুমি যোগমায়া। তোমার কৃপায় পেল গোপী পদ ছায়া। নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, তারা সবাই কৃপা পেল। আর আমরা পড়ে রইলাম অধম, আমরা পড়ে রইলাম মূঢ়জীব, আমরা পড়ে রইলাম। আমাদের ভাগ্যে হলো না। তাই যোগমায়া যোগেশ্বরী যোগমায়া যোগেশ্বরী কে যখন ভগবান স্মরণ করলেন, যোগমায়া যোগমায়া বলি ডাকিতে লাগিল। কৈলাস তজিয়া মাতা বৃন্দাবনে এলো, বৃন্দাবনে এলো। বৃন্দাবনে এসে দর্শন করলেন যে প্রভাত হয়েছে। তাই যোগমায়া বনদেবতীকেই আজ্ঞা দিলেন। মা বনদেবতীর আজ্ঞা পেয়ে সুখ সারি তারা উচ্চই স্বরে রোদন করতে লাগলেন। সুখ সারি কয়ে দয়ে জাগো হতরিতে,
অরুণ উদয় ভেল নাহি মানভীতে নায় মানবীতে। সুখসারী এরা হলো জটায়ু পক্ষী ও সম্পাতির বংশধর। আপনারা জানেন ত্রেতা যুগে জটায়ু পক্ষী সীতাকে উদ্ধার করতে গিয়ে ডানা কেটে ফেলে দিয়ে গিয়েছিলেন লঙ্কা রাজা রাবণ। আর সেই ডানা কাটা অবস্থায় জটায়ুর কাছে গিয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, জটায়ু তুমি আমার উপকার করতে গিয়ে তুমি আজ প্রাণে মারা যাবে। আমার উপকার করতে গিয়ে তুমি আমার কাছে বর চাও, তুমি বর প্রার্থনা করো। জটায়ু বলেছিলেন, প্রভু আমি তো অনাহারে মারা যাব, আমার ডানা কাটা অবস্থায় আমি তো আর কোনো খাদ্য সঞ্চয় করতে পারবো না। তা আমার বংশধর পরের জন্মে জানো প্রভু সুখসারী রূপে জন্ম হয়ে তোমার জাগরণ যেন করতে পারে। তাই সুখসারী ওই জটায়ু সম্পত্তির বংশধর তারা জাগাতে আরম্ভ করলেন। কি বলাই জাগো শ্যাম জাগো বলে সুখসারী বলে। রাই জাগো শ্যাম জাগো বলে সুখসারী বলে। আর কত নিদ্রা যাও গো রাধে কালো মানিক লয়ে খোলে। আর কত নিদ্রা যাও গো রাধে কালো মানিক লয়ে কোলে। কত নিদ্রা যাও গো রাধে কালো মানিকের কোলে। রাই জাগো শ্যাম জাগো জাগো বলে সুখসারী ডাকে। সুখ বলে ওগো সারি আমরা বনের পাখি জাগালে না জাগে রাই ধর্ম করো সাক্ষী। সুখ বলে সারি বলে সুখ সুখ, সুখ বলে আমার অসুখ। বনের পাখি তাদের কত জ্ঞান দেখুন। সুখ বলছে আমি জাগাতে পারবো না, আমি ওই সুখের নিশি আমি ভেঙে দিতে পারবো না। রাধা গোবিন্দের ওই সুখের নিশি না না ইহ জগতে আমায় কেউ সুখ বলে বলবে না। যে সুখে বৃন্দাবনে সবাই সুখী, সুখ পাখি স্থাবর জাঙ্গম কীট পতঙ্গ, যে সুখে সবাই সুখী। এই বৃন্দাবনে ওই সুখের নিশি যদি আমি ভেঙে দিই, সুখ বলছে শোনো সারি আমার এই জগতের মানুষ আমায় সুখ বলে কেউ বলবে না। কপত কপতিকে বলছে কে ছিল কে ছিল এমন বাদী বা বাদিনী এই বৃন্দাবনে কে ছিল, এমন বহির্মুখী কে ছিল। আমাদের রাধা গোবিন্দের যুগল মিলন ভেঙে দিচ্ছে কে ছিল। আমাদের কপত বলছে কার হলো এমন মিলনের দুঃখ কার হলো। আমাদের বৃন্দাবনে বাঁচার চেয়ে মরণ ভালো, মরণ ভালো। দেখুন বৃন্দাবনের পশু যারা পাখিরা তারা কি বলছে, তারা ভগবানকে কত ভালোবাসে, আর আমরা ভগবানকে ভালোবাসি না। তাই ভগবানের চরণে কি আমাদের দেওয়ার আছে মা? আমরা ভগবানকে যে ভালোবাসি, তা ভগবানের চরণে বললেন ভগবানকে যদি কেউ ভালোবেসে থাকো তোমার এই মন ফুলটা ভগবানের চরণে দাও। আর যদি গঙ্গা জল তুলসী পত্র না থাকে এই হৃদয় পত্রটা ভগবানের কাছে দাও। আর তোমার গঙ্গা জল যদি না থাকে এই নয়নের অশ্রু, আমার গঙ্গা যমুনা নয়নের বাড়ি ওই ভগবানের চরণে দাও।
দিয়ে ভগবানের চরণে জানাও, ভগবানের চরণে এই মিনতি জানাও। কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি। আমার বলিতে কিছু নাই শিহরি, আমার বলিতে কিছু নাই শিহরি, আমার বলিতে কিছু নাই শিহরি, সকলি তোমারি দান, দিয়ে পুজিব ভগবান আমি, তোমার আমি। মন্দিরে তুমি মূরতিতে তুমি, সেবার ডালাই তুমি, সর্বগীতে তুমি, ভগবানের গৃহে ভগবানের সেবা, সকলে তোমারি দান। কি দিয়ে পুজিব ভগবান আমি, তোমায় কি দিয়ে পুজিব ভগবান আমি। আমার বলিতে কিছু নাই শিহরি, আয় আমার বলিতে কিছু নাহি শিহরি, সকলি তোমার দান। প্রভু আমার বলে তো কিছু নেই, তোমার চরণে আমি যে দেব, আমি কি তোমার চরণে দেব? ভগবান সব সইতে পারে, ভক্তের অহংকার আর ভক্তের নয়নের অশ্রু ভগবান কোনোদিন সইতে পারে না। রাধে তাই বনের বনের পশু পাখি তারা ভগবানকে ভালোবাসে, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি না। ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারতাম, তাহলে আমাদের এত দুঃখ এত জ্বালা আমাদের থাকতো না। আমরা ভগবানকে ভালোবাসার মতো বাসি না। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে হয়, ঠাকুর যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমায় ক্ষমা করে দাও। আমি কোন দোষের দোষী রে, আমার অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার দয়াল তোর, এই কি রে বিচার। আমি কোন দোষের দোষী রে, অকুলে ভাসাইলি রে, অকুলে ভাসাইলি হে আমার দয়াল দয়াল, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার দয়াল, এই কি রে বিচার। কাটাই জীবন অন্ধকার
নিশানায় ভবের মাঝি দুঃখ সাগরে ঘুরিয়া বেড়ায় দয়াল ঘুরিয়া এ জীবনে যদি না পাই আলো বিশ্ববাসী তোমরা সবাই বেশো আমায় ভালো কানাই বলে সর্বশ্রেষ্ঠা তুমি তো সব জানো তবে কেন হিয়ার মাঝে বজ্রের আঘাত আনো দুঃখ যতই দিও মোরে শক্তি দিও সইবা আরে দুঃখ যদি দিও মরে শক্তি দিও সতে এই কি রে বিচার দয়াল তোর এই কি রে বিচার এই কি রে বিচার দয়াল এই কি রে বিচার দয়াল এই কি রে বিচার ভগবান যে করে আমার আশ তারে করি সর্বনাশ যে ছাড়ে না আমার পাশ তারে হন দাসের অনুদাস জয়িমাং ভদতে নিত্যান্তস্য বৃত্তি হরমহম করমে বন্ধু বিচ্ছদাং শত কষ্টে নজীবতী ভগবান বললেন যে আমার নিত্য করবে তার বৃত্তি অর্থাৎ ঐশ্বর্য আমি কেড়ে নেব তাতে যদি না হয় করমে বন্ধু বিচ্ছেদম বন্ধু বান্ধবের সঙ্গে বিচ্ছেদ ঘটাইয়ে দেব আসল বন্ধু বান্ধব যারা তাতে যদি না হয় একটার পর একটা সংসারে বিপদ আমি দেব শত কষ্টে নজীবতী ভক্ত যদি তাতে সেই ভক্ত যদি বলে হে গোবিন্দ আমি ন ধনাং ন জনং ন সুন্দরী ন কবিতা বা জগদীশ কাময়ে জন্ম জন্ম নিশ্বরী ভবতাত ভক্তি অহি তকি অহি হে গোবিন্দ হে আমি ধন চাই না জন চাই না সুন্দরী ভাজ্যা তাও কিছুই চাই না শেষের দিনে যেন তোমার চরণে অহেতুকি ভক্তি যেন থাকে ভগবান তাকে কি করেন সেই ভক্তকে সেই ভক্তের কি করে ভগবান না ভগবানের চরণটা হলো সুশীতল চরণ সেই সুশীতল চরণ সেই ভক্তের দান করে আর ওই সুশীতল চরণে একবার আশ্রয় নিলে তার কোনো চিন্তা থাকে না তার কোনো ভাবনা থাকে না তাই আজ এই হরিনাম মা যেদিন হরিকথা হয় যেদিন কৃষ্ণ কথা হয় সেই দিনটা নাকি সুদিন কৃষ্ণ কথা বিহীন দিন হলো আমাদের দুর্দিন জীবনাং কৃষ্ণ ভক্ত পঞ্চদিশ নিচ বর্ষানি নতুকল্প সহস্র বর্ষানি ভক্তিহীন কেশবে কৃষ্ণ ভক্ত হয়ে যদি 5 দিন যদি বাঁচতে পারে তার জীবনটাই ধন্য আর কৃষ্ণ ভক্ত না হয়ে যদি হাজার হাজার বছর বাঁচেন তার কোনো ফল নেই স্বর্গে রাজা ইন্দ্র যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি সংহারকর্তা শিব সনকাদি মুনি ঋষি তারা বলছেন তারা সবাই বলছেন হে কৃষ্ণ তুচ্ছ রাজপদে তুচ্ছ ব্রহ্মপদে আমাদের দরকার নেই তদপেক্ষা ওই বৃন্দাবনে তৃণ গুল্ম কিংবা ধূলিকণা করে রেখো তবু তোমার চরণ পরশ পাব আমরা তো সামান্য নর মানে মানব দেবতারা তারা বলছে আর আমরা ভগবানকে ভালোবাসি না বলছে হরিনাম সম্বন্ধে যার জ্ঞান আছে শাস্ত্র সম্বন্ধে যার জ্ঞান আছে জ্ঞানই হলো কৃষ্ণ যারা ধর্মপথে থাকে যত দুঃখ হয় হোক
যারা ধর্মপথে থাকে, ধর্মই হলো কৃষ্ণ, জ্ঞানই হলো কৃষ্ণ, আর কর্ম হলো অর্জুন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলেন, কুরুক্ষেত্রে হস্তিনাপুরের মাঠে 18 অক্ষয়িনী সৈন্য, 11 অক্ষয়িনী আর 7 অক্ষয়িনী কুরু পাণ্ডবের সৈন্য ছিল। যখন আমার যুদ্ধ আরম্ভ হবে, কুরু পাণ্ডবের যুদ্ধ আরম্ভ হবে সন্ধ্যার সময়, তার আগের দিন সন্ধ্যার সময় ধর্মরাজ যুধিষ্ঠির গিয়ে মা গান্ধারীর চরণে গিয়ে প্রণাম জানিয়ে বলিলেন, মা আমি এসেছি। যুধিষ্ঠির, কেন এসেছিস? ও আমাকে আশীর্বাদ, আমার কাছে আশীর্বাদ নিতে এসেছিস, বর নিতে এসেছিস? আমার সন্তানদের সঙ্গে তোদের যুদ্ধ প্রভাতকালে, আমি কি বর দেব, কি আশীর্বাদ দেব? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, মা, হে জেঠিমা, আমি কোনো বর নিতে আসি নাই, আমি কোনো আশীর্বাদ নিতে আসি নাই। তবে কি জন্য এসেছিস বল, কি জন্য এসেছিস? মা, তুমি আমাকে এই আশীর্বাদ করো, তুমি আমাকে এই অভিশাপ দাও, ওই প্রভাতকালে ওই কুরু পাণ্ডবের ওই যুদ্ধ আরম্ভ হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, যেন আমার মৃত্যু হয়। মা গান্ধারী তার অন্ধ নয়নে বস্ত্র বাঁধা ছিল, সেই অবস্থায় বলিলেন, যুধিষ্ঠির অমন করে কাঁদিস না, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। আমা ধর্মপথে থাকলে জয় হয়, আর অধর্ম পথে থাকলে ক্ষয় হয়। তাই যখন সপ্তরথী মিলে ঘিরে যখন অভিমন্যুর বধ করল, সপ্তরথী অভিমন্যু, অর্জুন পুত্র অভিমন্যু বুদ্ধের মধ্যে প্রবেশ করার পথ জানতো, কিন্তু বাহির হওয়ার পথ জানতো না। মা ঘুমিয়ে পড়েছিলেন সুভদ্রা, তাই জানা হলো না, তাই তার বাহিরে যাহা বাহির পথটা তিনি জানতেন না। তাই কৃষ্ণ বলিলেন, শোনো অর্জুন, তোমার পুত্র অভিমন্যুর সপ্তরথী ঘিরে বধ করছে, ওই সপ্তরথীর মধ্যে যিনি বড় বীর, তার নাম করে গান্ডীবে বাণ রচনা করে ছেড়ে দাও। আমা অর্জুন গান্ডীবে বাণ রচনা করে ছেড়ে দিলেন। যেই ছেড়ে দিলেন, সপ্তরথীর মধ্যে সবচেয়ে বড় বীর কে ছিল? সবচেয়ে বড় বীর ছিল অভিমন্যু। অভিমন্যুর প্রাণ নাশ হলো, পিতার বাণে পুত্রের প্রাণ নাশ হলো। অথচ কৃষ্ণ বলিলেন, শোনো অর্জুন, সপ্তরথী ঘিরে তোমার পুত্র অভিমন্যুর বধ করেছে। অর্জুন প্রতিজ্ঞা করলেন যে কল্ল সূর্যাস্তের আগে জয়দ্রথের মুন্ডু দুখণ্ডিত করবে। দ্রোণাচার্য এই কথা যখন অর্জুনের ভীষণ প্রতিজ্ঞা করলেন, দ্রোণাচার্য একটা বুদ্ধ নির্মাণ করে জয়দ্রথকে বুদ্ধের মধ্যে লুকিয়ে রাখলেন। বুদ্ধের মধ্যে মা যতই লুকিয়ে রাখা হোক না কেন, এবার অন্তর্যামী ভগবান কৃষ্ণ আমার অন্তরে জানিল, অন্তরে জানিল, অন্তরে জানি ভগবান কৃষ্ণ
তরে জানিল। তখন দ্বিপ্রহর বেলা, আর সুদর্শন সুদর্শন চক্র দিয়ে সূর্যটাকে আড়ালো করিল গো, আড়ালো করিল। আর ভগবান তখন সূর্যটাকে আড়ালো করিল, আড়ালো করিল। সুদর্শন চক্র দিয়ে যখন সূর্যটাকে আড়াল করেছে, জয়দ্রথ মনে মনে চিন্তা করলেন যে অর্জুনের প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে, কারণ দিনমণি অস্ত চলে গেছে। কিন্তু তখন দ্বিপ্রহর বেলা, এইবার জয়দ্রথ যেই বাইর হলেন, বুদ্ধর বাইর হলেন, সঙ্গে সঙ্গে অর্জুন গান্ডীবে সঙ্গে সঙ্গে বাণ নিয়ে জয়দ্রথের মুন্ডু দ্বিখণ্ডিত করার জন্য প্রস্তুত। কৃষ্ণ বলিলেন, অর্জুন, ওরে সখা, প্রিয় সখা, শোনো শোনো প্রিয় সখা, ওই জয়দ্রথের মুন্ডু যদি মাটিতে পড়ে এখনই তোমার প্রাণ নাশ হবে। তাই এমন ভাবে জয়দ্রথের মুন্ডু দ্বিখণ্ডিত করো, ওর পিতা সিন্ধু রাজা বনে তপস্যা করছে, ওই পিতার কোলে ফেলে দাও, আর পিতা পুত্রের একসঙ্গে মৃত্যু হয়। কারণ সপ্তরথী ঘিয়ে যেমন তোমার পুত্রের প্রাণ নাশ করেছে, একসঙ্গে পিতা পুত্রের মৃত্যু হলে বিশ্বের জগতের মানুষ সবাই জানবে, যেমন কর্ম তেমনই ফল, ভগবান কোনোদিন দোষ নেয় না। তাই অর্জুন জয়দ্রথের মুন্ডু এমন ভাবে বাণ মারলেন, জয়দ্রথের মুন্ডুটা কেটে ঘুরতে ঘুরতে শূন্যে শূন্যে ঘুরতে ঘুরতে চলেছে। বনের মধ্যে সিন্ধু রাজা তপস্যা করতেছিল, সিন্ধু রাজার যেই কোলে যেই মুন্ডুটা এসে জয়দ্রথের মুন্ডু পড়ল, সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে দর্শন করলেন যে নিজের পুত্র। সঙ্গে সঙ্গে ওই পুত্র ওই জয়দ্রথের মুন্ডুটা বুকের মধ্যে ধরে পিতা পুত্রের সঙ্গে সঙ্গে মৃত্যু হলো। অন্তর্যামী ভগবান, দেখুন, আমরা জানি কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, তা কুরুক্ষেত্রের দেহ কুরুক্ষেত্র আমাদের আছে, দেহের মধ্যে কুরুক্ষেত্র। আমাদের এই মনটাকে, আমাদের মনটা হলো ধৃতরাষ্ট্র অন্ধ, আর আমাদের এই চক্ষু হলো সঞ্জয়, সব বলে দিচ্ছে তুমি ভালো কাজ করছো না খারাপ কাজ করছো। চক্ষু হলো সঞ্জয়, সব বলে দিচ্ছে। আর নকুল হলো জল স্বরূপ, দেহ ক্ষিতিরূপা যুধিষ্ঠির। এই দেহটা আমরা মনে মনে করি না যে একটু হরিবাসরে যাই, বা একটু ভাগবত স্থানে যাই, বা একটু নবদ্বীপ মায়াপুর তীর্থস্থানে যাই, আমাদের মনে হয়। তাই দেহটা ক্ষিতিরূপা যুধিষ্ঠির। আর আমাদের ভয় আছে, আমাদের ভয় হলো ভীষ্ম, যার নিজের ইচ্ছায় ছিল মৃত্যু। তাই ভয় হলো ভীষ্ম, আর ক্রোধ হলো কর্ণ, আর সহদেব হলো বিবেক। আমাদের বিবেকটা হলো সহদেব, তাই সহদেবের মতো আমাদের বিবেক হওয়া চাই, নইলে ভক্ত হতে পারবেন না। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। তাই বনের বৃন্দাবনের কীট পতঙ্গ সবাই দাঁড়িম্বে বসিয়া কীর বলয়ে মধুর, তারাও মধুর বাণী বলছে। আর বানর বানরী গণ কর লয়াদেশ, তরিতে শব্দ কর নিশি অবশেষ। নিশি নাই, তারা শব্দ করছে বানর বানরীরা বৃন্দাবনে। বৃন্দাবনে প্রচুর পরিমাণে হনুমান বানর বানরী আছে, তারা শব্দ করছে। এদিকে কদম গাছের ডালে কোকিল বলছে কু হ, আর আমরে কোকিল বলছে কু হ।
আর কদমে ময়ূর বলছে কেও কেও বলে ডাকছে। কোকিল বলছে আমি কুয়া হ বলে কুয়াশাকে ডেকেছি, আমি জাগা নাই জাগা নাই। এদিকে এদিকে ময়ূর ভয় পেয়ে বলছেন, বৃন্দাবনে ময়ূর